আলহামদুলিল্লাহ। যখন কোনো দায়িত্বশীল আলেম, দায়িত্বশীল মানুষ কোনো স্থানে আগমন করেন, তখন সেটি শুধু একটি সফর নয়, এটা হয় দায়িত্ব, আমানাত এবং উম্মার কল্যাণের একটি যাত্রা। আজ আমরা দেখছি আকাশপথে আগমন, হেলিকপ্টার থেকে নামা, তারপর মানুষের দিকে অগ্রসর হওয়া। এসব দৃশ্য আমাদের একটি গভীর শিক্ষার দিকে নিয়ে যায়। মানুষ যত উচ্চ অবস্থানে থাকুক, তার প্রকৃত মর্যাদা নির্ধারণ করে তার তাওবা, তার তাকওয়া, তার বিনয়। আল্লাহর নিকট বরত্ব কাউকে বাহ্যিক উঁচুতে ওঠায় না, বরত্ব আসে কাজের নেক নিয়ত থেকে। একজন দায়িত্বশীল মানুষ যখন মাটিতে পা রাখেন, তখন তিনি শুধু মাটিতে পা রাখেন না, বরং মানুষের হৃদয়ে একটি স্থিরতা, ন্যায় এবং সত্যের বার্তা নিয়ে আসেন। তার প্রতিটি পদক্ষেপ মানুষকে স্মরণ করিয়ে দেয়। নেতৃত্ব মানে শুধু সামনের সারিতে থাকা নয়, নেতৃত্ব মানে মানুষের জন্য দোয়া করা, তাদের সমস্যার সমাধান খোঁজা, তাদের জন্য দুঃখ কষ্ট ভাগ করে নেয়া। রাহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, তোমাদের প্রত্যেকেই নেতা, আর প্রত্যেক নেতার ওপরই রয়েছে দায়িত্ব। এই দায়িত্ব কখনো হেলিকপ্টারের শব্দে নয়, মানুষের দোয়ার সুরে পরিমাপ করা হয়। যখন একজন দায়িত্বশীল ব্যক্তি কোনো ময়দানে প্রবেশ করেন, তখন জনগণ তাকায় তার ব্যবহারের দিকে, তার আচরণের দিকে, তার বিনয়ের দিকে। তিনি কেমন কথা বলেন, কেমন আচরণ করেন, এটাই মানুষের মনে ছাপ ফেলে। আর একজন ভালো নেতা সেই ব্যক্তি যার উপস্থিতি মানুষের মধ্যে ভয় নয়, বরং শান্তি সৃষ্টি করে, বিভাজন নয়, বরং ভ্রাতৃত্ব সৃষ্টি করে। আজকের এই দৃশ্য, হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে ওঠা, আমাদের মনে করিয়ে দেয়, দায়িত্ব যত বড়ই হোক, একজন মানুষকে শেষ পর্যন্ত মানুষের কাছেই ফিরে যেতে হয়। দুনিয়ার সব বাহন, সব আয়োজন, সবই সাময়িক, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, এগুলোই স্থায়ী। হে আল্লাহ, এই আগমনের সফরটিকে বরকতময় করে দিন। যারা দাওয়াতের কাজ করছেন, উম্মার কল্যাণে চেষ্টা করছেন, তাদের সব কিছু কবুল করে নিন। আগমনের প্রতিটি পদক্ষেপকে করুন রহমতের ধাপ। আপনি তাদের জন্য সহজ করুন মানুষের দুঃখ শোনা, মানুষের সমস্যার সমাধান করা এবং মানুষের হৃদয়কে শান্ত করার কাজ। হে আল্লাহ, এই জমিনের ওপর শান্তি নাজিল করুন, ভ্রাতৃত্ব ফিরিয়ে দিন, দুনিয়ার ঝড়ের মাঝে একটি আশার বাতাস দিন। আর আমাদের সবার জন্য দোয়া, যেন আমরা নেতার দিকে তাকিয়ে শুধু দৃশ্য না দেখি, বরং দেখি শিক্ষা। যেন আমরা বাহ্যিক সৌন্দর্যে না মুগ্ধ হয়ে আল্লাহর পথে চলার চেষ্টায় মুগ্ধ হই। যেন আমরা বুঝি নেতৃত্ব মানে সম্মান নয়, দায়িত্ব। আর দায়িত্ব মানে মানুষের জন্য কল্যাণের পথ তৈরি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায়, সত্য, আমানত আর বিনয়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন।